যুদ্ধের পঞ্চম বছরে পা দিলেও কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত, বরং দিন দিন তা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও দুদেশের মধ্যবর্তী আজব সাগরে মস্কোর একাধিক তেলবাহী ট্যাঙ্কার, টাগবোট ও ড্রাই কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত গোপন তেলবাহী বহরের অংশ ছিল। একই সঙ্গে রাশিয়ার দুটি তেল ডিপোতেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ফ্রন্টলাইন থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে থাকা ওই দুই স্থাপনায় হামলার পর আগুন ধরে যায়। জবাবে ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি গ্যাস স্টেশনে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর জানান, হামলায় একটি গাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি গ্যাস স্টেশনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর যুদ্ধের গতিপথ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেমলিন ঘনিষ্ঠ একাধিক সূত্র। রয়টার্সকে তারা জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জেরে পুতিন আরও কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তাদের দাবি, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন পুতিন, বরং আগামী মাসগুলোতে নতুন সামরিক অভিযান ও হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য অনুমতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। দেশকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলেও একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও করছে, যা পরস্পর বিরোধী অবস্থান। কিয়েভ যত বেশি মস্কোর অবকাঠামোতে হামলা চালাবে, ততই মস্কো নিরাপত্তার বাফার জোন গড়ে তুলতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।